আমার মুখ দিয়ে তো আমি সবসময় একটি কথাই বলি যে মান্না ভাইয়ের পায়ের সমান যোগ্যতা আমার হবে না, কিন্তু মান্না ভাই মারা যাবার 17 বছর পর ইন্ডাস্ট্রিতে 200-র উপরে নতুন ছেলে আসছে। কই কারো ট্রেইলার রিলিজ হওয়ার সময়, ছবি রিলিজ হওয়ার সময় একটি দর্শকও তো বলেনি যে মান্না ভাইয়ের মতো আসছে। আমার সময় কেন বললো এটা আপনারা খুঁজে বের করেন, কেন বললো? আমি নিজে তো বলিনি। আমি তো এখনও বললাম ক্যামেরার সামনে যে মান্না ভাইয়ের পায়ের সমান যোগ্যতা আমার হয়নি বা হবেও না। উনি এত বড় মাপের মহান নায়ক ছিলেন। এখন এটা বলছে, আমি এটাকে আশীর্বাদ হিসেবে নিচ্ছি আমার দর্শকদের। কয়টা হলে মুক্তি দিবেন আপনি? এটা আপনি সাংবাদিক, আপনি এটা আজকে জেনে রাখবেন, কারণ আপনারও শেখার দরকার আছে। আপনি হল লিস্টটা পাবেন বৃহস্পতিবার, প্রতিটা ছবি রিলিজ হয় শুক্রবার। আপনি সাংবাদিক এটা আজকে আপনি শিখে রাখবেন, এই হল লিস্ট পাবেন বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত। এমনও হইতে পারে যে 11টা 49 একটা ছবি হল বুকিং হচ্ছে, এই জন্য হল লিস্ট কেউ 4 দিন আগে দিতে পারবে না। হল লিস্ট আমরা দিব বৃহস্পতিবার রাত 12টা। ক্লিয়ার? সিনেমাতে কোনো মেসেজ আছে যে এটা একটা গণমানুষের ছবি। আজকে আসলে এটা তো সিনেমার প্রোগ্রাম না, যেহেতু আমার ছবি সামনে, এটা আজকে আমি গেস্ট হিসাবে আসছি আমার এক কলিগের। তো আমার সিনেমা নিয়ে আমি আপনাদের সবাইকে দাওয়াত করে একটা চাইনিজে আমরা করব। তবে এটা আমি বলবো যে এই গোয়ার ছবি দিয়ে ঈদ ছাড়াও যে ছবি মানুষ দেখে এবং মানুষ যে হলমুখী হয়, এই প্রমাণটা করব। এবং এই প্রমাণটা আমি করতে পারলে দেন আমার আরেকটা ছবি আমি রোজার ঈদে হলে রিলিজ করবো ইনশাআল্লাহ। আমার পাশে যে মেয়েটা, ওর নাম অপসরা, ওর সাথে আমি বেশ কিছু নাটকে কাজ করেছি। একটা নাটকের মডেল, আর্টিস্ট, অ্যাক্টর। উনি যে শিল্পীর পাশাপাশি তার নিজের কর্মটাকে আরও বিস্তার ঘটাইতে চায় বা পারে, এটাকে উৎসাহ দেওয়ার জন্য আসছি। এবং ভীষণ ভালো লাগলো যে এরকম ঢাকার এরকম একটা মিডল পয়েন্টে, খিলগা মডেল কলেজের অপোজিটে এত জাঁকজমটভাবে দিয়েছে। এখানে অনেক মেয়েরা এবং মায়েরা, বোনেরা এখানে আমার মনে হয় যে খুব স্বল্প খরচে রূপসজ্জার যেই চাহিদাগুলো এগুলো মিটাতে পারবে। এবং আমি শুধু অপসরাকে ধন্যবাদ দিব এবং বলবো যে আমাদের নাটকের শিল্পীরা এভাবেই তাদের মানে ক্যামেরার পাশাপাশি এরকম কর্ম দিয়া তারা ব্যস্ত থাকে। ফিতা কাটাটা দোষের না। আমি তো বললাম যে উনি আমাদের শিল্পী, ওনার সাথে আমি বেশ কিছু নাটকে কাজ করেছি। তো উনি শিল্পী, উনি যখন একটা কাজ করবে আমি আসবো, এটাই স্বাভাবিক এবং আশাটা আমি মনে করি উচিত। যেমন আমার ওই যে শ্রদ্ধাভাজন আমাদের শিল্পী সমিতির একজন যে পলি আপু আসছে, আমার ডিরেক্টর, আমার ওস্তাদ রকিবুল আলম রকিব আসছে। আমরা শিল্পীরা আমরা নিজেরা সবাই আমরা একটা পরিবার, এই জন্য সবাইকে আমরা একটু সাপোর্ট করতে চাই। প্রথমে বললাম ভীষণ ভালো লাগছে যে আমাদের শিল্পী একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এখানে অনেক মেয়েরা কাজ করবে, উনি তো কাজ করবেই, ওনার পাশাপাশি এখানে ধরেন 10-12 জন মেয়ে কাজ করবে, তাদের 12 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, 12টা পরিবার চলবে। এটা একটা ভালো, এই জন্য তাকে সাপোর্ট করতে আসলাম।